ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলস কর্নার। তো ট্রাভেলস কর্নারে নিয়ে চলে এসেছি আমাদের প্রথম জার্নি। এই চ্যানেল স্টার্ট করার পর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের দীঘা যাওয়ার জার্নি। আমি আর শানু চলে গেছিলাম দীঘায় 22শে নভেম্বর রাত্রিরে। তো 23শে নভেম্বর 24শে নভেম্বর পুরো আমরা দীঘায় কাটিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা 22শে নভেম্বর একদম রাত্রিরে 12টায় বাস ধরেছিলাম ধর্মতলা থেকে। তো ধর্মতলা থেকে বাস ধরে চলে গেছিলাম পুরো দীঘায়। তো দেখো আমি মেট্রোতে উঠে গেছি, মেট্রো থেকে নামলাম স্প্ল্যানেটে এসে আমি শানুর সাথে মিট করে একদম আমাদের বাসের সামনে চলে এসেছি। তো এটা আমাদের বাস। তো এই বাসে করে আমরা পুরো যাব দীঘায়, যেটা কলকাতা থেকে মানে ধর্মতলা থেকে একদম দীঘায় নিয়ে যায়। তো দেখো আমরা টিকিট বুকিং আগেই করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে বাসের ভিতরটা। তো বাসটা খুবই ভালো ছিল আর ভীষণ ভালো গেছে, একদম কারেক্ট টাইমে ছেড়েছে আর কারেক্ট টাইমে একদম নামিয়ে দিয়েছে আমাদের। তো এখানে আমাদের সব, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল 23 তারিখ, তো এটা হচ্ছে এই ফুলটা হচ্ছে আমাকে অ্যানিভার্সারির জন্য আমাকে শানু, আমার বর শানু দিয়েছে। তো এটা হচ্ছে কেক এনেছিল, তো ছোট্ট একটা কেক কেটেছিলাম। আমরা আমাদের অ্যানিভার্সারিটা বাসের মধ্যেই সেলিব্রেট করেছি রাত 12টার সময় যখন বাসটা ছাড়লো। তো ঠিক কারেক্ট টাইমে আমাদের বাসটা ছেড়েছে। তারপরে মাঝখানে কোলাঘাটে দাঁড়িয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তো জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই কিছু যদি খেয়ে নিয়েছে বা ওয়াশরুমে গেছে। তো ওখান থেকে আবার কিছুক্ষণ পর জাস্ট আধা ঘন্টা মতো দাঁড়িয়ে তারপর বাসটা আবার ছেড়ে দিয়েছিল। তো দেখো আমরা কেক কাটিং করে নিয়েছি। তো বাসটা তখন ছেড়ে দিল। তো একদম 5টার সময় আমাদের দীঘায় নামিয়ে দিয়েছিল। এখন দেখো চলে আসলাম একদম, এটা হচ্ছে জাহাজ বাড়ির একদম সামনে নামিয়ে দিয়েছে। তো আমরা অ্যাকচুয়াল নিউ দীঘায় ছিলাম। তো জাহাজ বাড়ির সামনে একদম নেমে গেছি। তো আমাদের হোটেলটা যেখানে থাকার জায়গাটা নিয়েছিলাম, তো হোটেলটা একদম জাহাজ বাড়ির একটু সামনেই ছিল। একদম উল্টো সাইডে একটা অপোজিটে একটা গলি আছে, এই গলিটা থেকে সোজা গিয়ে হচ্ছে ঈশান হোটেল। তো এই রাস্তাটা দিয়ে গেলে সোজা চলে এসেছি এখন ঈশান গেস্ট হাউস। তো এখানে আমরা রুম নিয়ে রেখেছিলাম আগে থেকে বুকিং করে। তো দেখো এখন টাইম হচ্ছে 5:30। তো 5:30 নাগাদ আমরা বেরিয়ে গেলাম একটুখানি ফ্রেশ হয়ে। তো আমরা অটো একটা শেয়ারে গেছিলাম। তো এখানে শেয়ারে একটু ভাড়াটা কম হয়, আর যদি রিজার্ভ করি টোটো বা অটো তাহলে একটু বেশি হয়। তো আমরা দুজন আছি, তো শেয়ারেই আমরা চলে গেছি। 30 টাকা করে নিয়েছে মোহনায় যেতে নিউ দীঘা থেকে। তো একদম আমাদের হোটেলের সামনে থেকেই উঠেছিলাম, একদম মোহনায় ছেড়ে দিয়েছে। তো ভীষণ সুন্দর গেছি, জার্নিটা খুব ভালো ছিল এখানে। আর একটু একটু ঠান্ডাও লাগছিল, ভীষণ হাওয়া। আর এটা দেখো জগন্নাথ মন্দির, তার সামনে থেকে গেছি। এখনও মেরামতির কাজ চলছে এখানে জগন্নাথ মন্দির। আশা রাখি যখন আবার কমপ্লিট হয়ে যাবে উদ্বোধনের পর অবশ্যই আবার আসবো। তো দেখো বহুদিন পর আবার দীঘায় চলে এসেছি। আমি আগে দুবার দীঘায় এসেছিলাম, তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা দেখো ভোরের মোহনা। তো এটা একটা আলাদাই অনুভূতি এখানে যখন মোহনার সামনে ভোরবেলা ঠিক আসা যায়। তো সূর্যটা এখনো ওঠেনি, আস্তে আস্তে উঠছে। তো ভীষণ হাওয়া, আর বহু বছর পর দীঘার সমুদ্রে গিয়ে ভীষণ ভালো লাগছে। আর আমার আর শানুর বিয়ের পর এই প্রথম জার্নি হচ্ছে দীঘা। 1 বছর পর আমরা অ্যানিভার্সারিটা ওখানে সেলিব্রেট করতে গেছিলাম, আর হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা হয়েছে। এখানে দেখো সব মাছ ধরছে, সব জেলেরা যে জাল টানছে সব মাছের সকালবেলা।
তো এখানে গিয়ে অনেক মাছ দেখেছি আর মাছ খেয়েওছি, তোমাদের সবটা দেখাবো। এই যে প্রথম সমুদ্রের সামনে গিয়ে পায়ে জলটা লাগলে যেটা অনুভূতি হয় সেটা বলে বোঝানো যাবে না। স্নান করতে যাওয়ার সময় তো অন্যরকম, কিন্তু এই প্রথম গিয়ে যে একটু ছোঁয়াটা সমুদ্রে, তো এইটা আলাদাই লাগে পুরো। তো অবশ্যই তোমাদের বলছি, আমার চ্যানেলে যে ভিডিওটা দেখছো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ, লাইক করবে, কমেন্টস করবে, এখনই জানিয়ে দিলাম। তো চলো দেখে নিই। আমাদের দূরে দেখো অনেকটা বেলা হয়ে এসছে থাকতে থাকতে, আর অনেক লোক ওখানে জমায়েত হয়েছে, কারণ কি জালটা পুরো টানা হয়ে গেছে, এবার অনেক মাছ উঠেছে। তো আমিও ছুটে ছুটে চলে গেছি মাছ দেখতে। দেখো অনেক লোক জমায়েত হয়ে গেছে এখানে, আর অনেক মাছ উঠেছে পুরো জ্যান্ত। লোটে মাছ আমি জ্যান্ত খুব কম দেখেছি, আগেও দুবার এসছি কিন্তু লোটে মাছ জ্যান্ত দেখিনি, এইবার গিয়ে লোটে মাছও দেখেছি জ্যান্ত। স্টারফিশ, অনেক রকমের মাছ, আমি ভুলে গেছি কি কি মাছ দেখেছি, পমফ্রেট, তারপরে সীতাপাটি, অনেক রকমের মাছ, সামুদ্রিক মাছ বেসিক্যালি। তো জালের মধ্যে কি কি ছিল ভুলেও গেছি নামগুলো। তো এটা দেখো লোটে মাছ, এবার অগুন্তি মাছ ছিল, এটা হচ্ছে শঙ্কর মাছ, অনেক রকমের মাছ ছিল। আর আমরা হচ্ছে বাঙালি তো মাছ ভাতটা প্রিয়ই, মাছটা ভীষণ ভালোও লাগে মাছ দেখতে। আর তার সাথে মনে হলো যারা এই জাল টানে তাদের কি ভীষণ পরিশ্রম থাকে, রাত্রির ভোরবেলা পুরো সমুদ্রের জলেই তাদের জীবনটা কাটে, আর ভীষণ রিস্কের জব তাদের। আর এখানে দেখো মাছের দোকানগুলোতে চলে এসেছি, মোহনার পাশেই যে সব মাছগুলো থাকে সারি সারি করে মাছের দোকানগুলো। তো এখানে দেখো কত বড় চিংড়ি, অক্টোপাস, নানান রকমের মাছ, পমফ্রেট, ইলিশ, আরও অনেক রকমের মাছ ছিল, নানান রকমের চিংড়ি ছিল, আর ভীষণ সস্তায়। আমাদের এখানে যেটা মানে 100 টাকা, ওদের ওখানে হয়তো সেটা 60 টাকা 70 টাকা এরকম। তো যাই হোক, আমি একটা মোটামুটি একটা ধারণা দিলাম। তো এটা দেখো অক্টোপাস, কত রকমের মাছ ছিল আর অনেক সস্তায় ছিল। তো আমরা তো অনেক মাছ কিনেছি দুজন মিলে। আর সব থেকে বড় কথা, আমার এখানে খাওয়ার থেকে দেখতে খুব ভালো লাগে যে সারি সারি করে মাছগুলো সাজানো আছে, কি সুন্দর। এগুলো হচ্ছে শুটকি মাছ। এখানে অনেক রকমের দোকানও বসেছে, নানান রকম ঘর সাজানোর জিনিস, তারপরে টুপি। তো এই পমফ্রেট মাছগুলো আমরা নিয়েছিলাম, আর চিংড়ি মাছ নিয়েছিলাম, কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়াও ছিল। আর খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, যেটা দেখতে আরো ভালো লাগছে।
এখানে দেখো কত মাছ, এখান থেকে আমরা মাছ নিয়ে আবার কেটে এখান থেকে কেটেও দিচ্ছে, তো আমরা এনার কাছে কেটেও নিয়েছি, কারণ আমরা তো আর কাটতে জায়গা পাবো না, শুধু ভাজতেই দিতে পারবো কোনো দোকানে। তো ওখানে হয়তো কেটে ভেজে দেবে, কিন্তু বেকার আমরা আর করিনি, এখান থেকেই একবারে কেটে নিয়ে গেছি। তো দেখো আমরা আবার চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি হোটেলে। তো এই দোকানটায় আমরা ভাজতে দিলাম সকালবেলা, হোটেলের সামনে চলে এসেছি। এবার আবার একটু খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার স্নান করতে চলে যাব, কারণ প্রথম দিন এসেছি, মোহনাটা ঘুরে নিয়েছি সকালে, তো এবারে স্নান না করলে আর মনটা মানবে না, ভালোও লাগবে না। তো আমাদের রুমটা ছিল হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমাদের রুমটা দেখো, আমাদের রুমটা আমরা অনেকটাই সস্তাতেই নিয়েছি, 400 টাকা পড়েছে, খুব খারাপ ছিল না, ভীষণ ভালোই ছিল। তো আমরা এটা ইউটিউব থেকে দেখে, অনেক জায়গা থেকে দেখে, এটা ঈশান হোটেলটা যে একটু নাম আছে, ফেমাস হয়েছে, তাই জন্য আমরা ঈশান হোটেলেই বুক করলাম। তো দুজন হঠাৎ করে চলে যাব কম খরচের মধ্যে, তো এটা বেস্ট আমার মনে হলো। তো আমরা এখন দেখো আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি খেতে। তো এখন দেখো এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আমি নিয়ে নিয়েছি লুচি ঘুগনি, আর শানু নিয়ে নিয়েছে ঘুগনি আর মুড়িও, লুচিটা খেলো না। তো এই দোকানটা খুব ভালো খাওয়ার ব্যবস্থা ছিল। তো আমরা দুদিন ছিলাম, দুদিন এখানে খেয়েছি আমরা। তো জাহাজবাড়ির একদম পাশেই এই রেস্টুরেন্টটা আছে, খাওয়ার দোকানটা। তো দেখো আমরা ভাজতে দিয়েছিলাম মাছ, সকালবেলা যাওয়ার সময় দিয়ে দিয়েছিলাম, তো ফেরার সময় নিয়ে এসেছি। দেখো খুব সুন্দর টেস্টি করে ভেজেও ছিল, আর মাছটা তো এমনি খুব টেস্টি। তো দেখো পমফ্রেট মাছ, কাঁকড়া আর চিংড়ি মাছ তো নিয়ে এসেছি। প্রথমে বুঝতে পারিনি, এখন দেখছি দুজনের জন্য অনেকটা, আর খেতে খুবই ভালো লাগছিল। কাঁকড়াটাও ভীষণ ভালো ছিল, 2টো কাঁকড়া নিয়েছিলাম, একটা পমফ্রেট মাছ। তো এখন দেখো স্নান করে চলে এসেছি খেতে। স্নান করার ভিডিওটা করতে পারিনি, তোমাদের ফটো দিয়ে দিয়েছি, দেখেছো হয়তো, আবার লাস্টেও দেখে নেবে, কারণ ওখানে স্নান করতে আমি আর শানু গেছিলাম, তো ওখানে ফোন নিয়ে যেতে পারিনি। তো এখানে দেখো ভাত, তরকারি, ভাজা, ডাল আর মাছের ঝোল, আমরা রুই মাছ নিয়েছিলাম, তো মাছের একটা ঝোল দিয়েছিল। তো খাবারটা ভালোই ছিল, মোটামুটি খুব খারাপ ছিল না, আবার খুব যে ভালো সেটাও না। তো এখানে দেখো আমাদের স্নানের ফটোগুলো শেয়ার করলাম। তো এখানে যেহেতু ফোন নিয়ে যেতে পারিনি, রিস্কে ধরার কেউ ছিল না, তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি সমুদ্রে স্নান করার সময় গিয়ে, তাই জন্য ফটো তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আসল ভিডিওগুলো তো আসছে, বিকেলের পর কি করলাম, খাওয়া দাওয়ার পর কোথায় গেলাম। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে, আর দেখতে হলে কি করতে হবে, আমার চ্যানেল ট্রাভেলস কর্নার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিতে হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর পরের ভিডিওর অপেক্ষায় তোমরা আছো জানি, আমরা চেষ্টা করব অবশ্যই তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার। আজ এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। বাই।